আমি চলে যাবো এখন মিন্টু ভাইয়ের কাছে। মিন্টু ভাই আছেন কাজপুরে। হ্যালো। ঘোড়াশাল সিলেট যে আঞ্চলিক মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক বলা যায় যে তুলনামূলকভাবে কিছুটা সরু সড়ক, এবং এই সড়ক কিন্তু প্রচণ্ড যানবাহনের চাপ রয়েছে। সেটি যদি বলি যে দূরপাল্লার গাড়ি, সেই সঙ্গে কাভার্ড ভ্যান, ট্রাক। তার চেয়ে বড় কথা হচ্ছে যে অটোর যে দৌরাত্ম্য সেটি কিন্তু অনেক বেশি, এবং এই যে বলা যায় এই আঞ্চলিক যে মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়কে উল্টা পথে চলাচল সেটি বলা যায় যে অনেকটা স্বাভাবিক ঘটনা। বিশেষ করে এখানে 4টি রেল ক্রসিং রয়েছে, এবং এই 4টি রেল ক্রসিংয়ের যে জায়গাটিতেই কিন্তু মূলত উল্টা চলাচল বেশি, সেটি মীরের বাজার। এই মীরের বাজার যে রেল সিগন্যাল রয়েছে সেখানে 24 ঘন্টায় 64টি সিগন্যাল রয়েছে। এছাড়া যে নিমতলি গেট, সেই নিমতলি গেটেও কিন্তু সিগন্যাল রয়েছে। পুবাইল কলেজ এবং কালীগঞ্জে এই যে ট্রেনের সিগন্যাল, সেই ট্রেনের সিগন্যালগুলোতেই উল্টো চলাচল রয়েছে। আর যে আমরা যে জায়গাটা রয়েছে এটি মীরের বাজার। মীরের বাজার জায়গাটা খুব ব্যস্ত জায়গা, কিন্তু আঞ্চলিক যে মহাসড়ক সেটি সরু, যার কারণে কিন্তু বলা যায় যে এলোমেলো যানবাহন চলাচলের ফলে এই সড়কটির বিশৃঙ্খলা লেগেই থাকে। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই এই বিশৃঙ্খলাটা কিন্তু অনেক বাড়ে, এবং যেটা বলছেন যে অটোর দৌরাত্ম্য সেটি নিয়ন্ত্রণে নেই, একেবারেই নিয়ন্ত্রণে নেই সেটি বলাই যেতেই পারে। তবে আসার কথা হচ্ছে যে গাজীপুর থেকে যে ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেই ফ্লাইওভারে যখন চালু হবে তখন হয়তোবা এই পরিস্থিতির অনেকটা উন্নতি হবে, এমনটি তো মনে করা যেতে পারে আর কি। এই ছিল বলতে গেলে মীরের বাজার থেকে এখানকার সড়কে যানবাহন চলাচলের সার্বিক চিত্র।